হ্যালো বন্ধুরা, আমি নৈরিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। দুটো রাত্রির আমরা দার্জিলিংয়ের বিজনবাড়ির ব্যাম্বু রিসর্টে কাটালাম। অসাধারণ অভিজ্ঞতা হলো, দুটো ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। ফার্স্ট ব্লগে ছিল আমাদের সাঁতরাগাছির বাড়ি থেকে বেরিয়ে এই বিজনবাড়িতে আসা পর্যন্ত ব্লগটা, আর তারপরে আমরা দুটো রাত্রি যে কাটিয়েছিলাম একটা ব্লগেই শেয়ার করে দিয়েছি বিজনবাড়ির ব্যাম্বু রিসর্টে আমাদের অভিজ্ঞতা। এই ব্লগে তোমাদের সাথে বিজনবাড়ির ব্যাম্বু রিসর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং ম্যালের কাছে একটা হোটেলে। কোন হোটেল, রাস্তায় কি করছি, কি দেখছি, আজকে ম্যালটা কীরকমভাবে আমরা এনজয় করছি, সেইটা নিয়ে আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এখন সময় বিজনবাড়ির ব্যাম্বু রিসর্ট ছেড়ে বেরিয়ে সোজা যাব দার্জিলিংয়ের ম্যাল। দার্জিলিংয়ের ম্যালের কাছেই একটা সুন্দর ছোট্ট হোমস্টে নিয়েছি, আজকে রাত্রিটা সেখানেই কাটাবো। এই ব্যাম্বু রিসর্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আমার সবচেয়ে প্রিয় জায়গা এই রঙ্গিত রিভারের পাশে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর যত দূর চোখ যায় তত দূর নদীটাকে তোমাদের সামনে তুলে ধরলাম। চলো এখন বেরিয়ে যাই। তোমরা দেখেছো, আমরা আগের ব্লগে দেখিয়েছি যে সাঁতরাগাছি বাড়ি থেকে বিজনবাড়িতে আমরা আমাদের নিজেদের গাড়ি করে এসেই পৌঁছেছিলাম। বিজনবাড়ি ঢোকার 15 কিলোমিটার আগে আমাদের গাড়িটা একটু গন্ডগোল করছিল, সেই কারণে এই যে কালো টি শার্ট পরা ভাইকে দেখলে, সেই ভাইকে আমরা ড্রাইভার হিসাবে নিয়েছিলাম। আমরা এসে গেছে এখন জামুনি পার্কের নিচে। ওইখানে এন্ট্রি আছে কিন্তু গেট এখন বন্ধ, ট্যুরিস্টদের জন্য বন্ধ আছে। আমরা ওই দিকটা দিয়ে এলাম বিজনবাড়ি, এই ব্রিজটা ক্রস করে আমাদের গাড়ি ওই দিকে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর একটা জায়গা, পাশ দিয়ে নদী যাচ্ছে, ওই রঙ্গিত রিভারটাই যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। এই জামুনির পার্কের পাশে অনেক হোমস্টেও হয়েছে নতুন, কিন্তু পার্কটা যে বন্ধ, এখনও কাজকর্ম চলছে বোধহয়, সেই কারণে বন্ধ। ওই দিকে মা দাঁড়িয়ে আছে, আর মা এলো না, রিহান আর কৌশিক আসছে হেঁটে হেঁটে। জামুনি ব্রিজটা কিন্তু বেশ সুন্দর। জামুনি ব্রিজের তলায় যে জামুনি পার্কটা আছে সেটাও খুব সুন্দর, কিন্তু আমরা পার্কটা ওপেন পেলাম না। অনেকে দার্জিলিং থেকে কিন্তু এই জামুনি ব্রিজ আর জামুনি পার্ক ঘুরে যায়। কৌশিক বারবার এই ব্রিজটার উপর দিয়ে গাড়ি চালাচ্ছিল। এই গাড়িটার সঙ্গে আমাদের লাস্ট লং ট্রিপ, কারণ এই গাড়িটা কয়েকদিন পরেই সেল করা হয়ে যাবে। সেই কারণে কৌশিক একটু ইমোশনালও হয়ে পড়েছিল, আর আমি যতটা পারছি সম্ভব গাড়িটার ভিডিও তুলে রাখার চেষ্টা করছি স্মৃতি হিসাবে। এই যে আজ জামুনি থেকে আমরা আবার দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর এই সামনে একটা টি গার্ডেন দেখতে পেলাম, তাই নামলাম। খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা দারুণ। আর এখানে এনারা টি গার্ডেনেরই কর্মী। এই যে আমাদের ড্রাইভার দাদা, এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের ম্যালের কাছাকাছি যে হোমস্টেটায় থাকবো, সেই হোমস্টেটায় নাম নির্মলা হোমস্টে। বেশ সুন্দর, ছোট্ট খাট্টো, সাজানো গোছানো কোজি একটা হোমস্টে। এই হোমস্টেতে বললে কিন্তু রান্নার দিদিরা রান্নাও করে দেয়। সামনে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সোজা আমাদের বাথরুম। চলো ভেতরে রুমটায় ঢুকি। রুমটা কিন্তু বেশ বড়, দুটো কিং সাইজের বেড আছে, অনেক ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, আর পুরো ওয়ালটা জুড়েই কিন্তু জানলা আছে। আর জানলা খুললে এরকম আকাশ পরিষ্কার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। স্ক্রিনে হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিলাম, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করতে পারো। আমরা অনলাইন বুকিং করেছিলাম। সামনে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। আমরা এখানে বিকেলটা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, ভালো লেগেছে।
দার্জিলিংয়ে চলে এসেছি, এখন দুপুর 1টা বাজে। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আরও 15 মিনিট টাইম লাগলো। আমরা নির্মলা অ্যানেক্স এই হোটেলটায়, মানে একটা হোমস্টে, সেটায় উঠেছি। নেট থেকেই বুক করেছিলাম, কিন্তু তখন বুঝিনি যে ম্যাল থেকে এতটা দূরে। আমাদের জন্য খুব একটা কষ্টকর না, রাস্তা ভালো। আমরা টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি ম্যালের দিকে, কিন্তু মা আছে সঙ্গে, তাই একটু প্রবলেম হচ্ছে। মোটামুটি 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার 200 মিটার এরকম ডিস্টেন্স আছে আমাদের হোমস্টেটার থেকে ম্যালটা পর্যন্ত যেতে। এখানটা মা একটু বসে রেস্ট নিচ্ছে। এখানে রিহান কিছু কিনছে। বাঙালিদের কাছে দার্জিলিং কিন্তু অত্যন্ত প্রিয় একটা জায়গা, বারবার আসা যায়। আমরাও বহুবার দার্জিলিং এসেছি, আর আগে বহুবার দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিইংও করেছি। এবারের উদ্দেশ্য ছিল একটা রাত্রি থাকবো দার্জিলিংয়ে এবং ম্যালে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, মার্কেটিং এইসবগুলোই করব। তো চলে এসেছি ক্যাভেঞ্চার্সে। রিহান খুব ছোটোবেলায় এসেছিল, বড় বয়সে আসেনি, সেই কারণে ওকে নিয়ে এলাম। আমরা ব্রেকফাস্টের সময় আসিনি, সেই কারণে খুব একটা বেশি ভিড় পাইনি। এই সকাল 11:30 বাজে, কিন্তু তা সত্ত্বেও রিহানের ইচ্ছা ব্রেকফাস্ট অর্ডারটাই ও করবে। সামনে মেনু কার্ড, তোমরা হয়তো অনেকেই এসছো, যারা আসোনি তাদের জন্য এই মেনু কার্ডটা শেয়ার করলাম, পজ করে দেখে নিতে পারো। অত্যন্ত লোভনীয় একটা রেস্টুরেন্ট এবং অত্যন্ত জনপ্রিয়। অনেক দিনের ইচ্ছা ছিল যে রিহানকে নিয়ে আসবো, আর সেই প্রতীক্ষিত প্ল্যাটারটা এসে গেছে। একটা পর্কের প্ল্যাটার নেওয়া হয়েছিল আর একটা চিকেনের প্ল্যাটার নেওয়া হয়েছিল। দারুণ মজা করে রিহান খেয়েছে। এরপরে বেশ কিছুক্ষণ শপিং করা হলো, রিহানের জন্য অনেক জামা কাপড় কেনা হয়েছে। তারপরে আমরা চলে এসেছি কুঙ্গা রেস্টুরেন্ট। এটা বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, অনেকে আসছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, তাই ট্রাই করলাম। খিদে খুব একটা পাইনি, কিন্তু ওই যে এক্সপ্লোর করতে হবে, সেই কারণে চলে এসেছি। মেনু কার্ডটা শেয়ার করলাম। নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম আর একটা পর্কের আইটেম। পেট যেহেতু ভর্তি ছিল, সেই কারণে বেশিরভাগ খাবারটাই কিন্তু প্যাকিং করে নেওয়া হয়েছিল। খাবারের স্বাদ কিন্তু অত্যন্ত ভালো ছিল। কুঙ্গা রেস্টুরেন্টটা সাইজে ছোট হলেও ফুড কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আর খুব ভিড়ও হয়। দুপুর 2টোর পরে ওপেন হয়েছিল। যাই হোক, লাঞ্চ করার পরে আবার আমরা ম্যালের উদ্দেশ্যে রওনা দিলাম, মানে প্রপার যেখানটা ম্যাল চ্যালেট, সেই জায়গাটার জন্য রওনা দিলাম। আর ছোটোবেলায় আমরা যা যা করেছি তাই রিহানের সাথে করা হচ্ছিল। অনেক রকমের ক্যান্ডি কিনে দেওয়া হলো, চকলেট কিনলো, তারপরে আইসক্রিম খেলো, আর তারপরে ওর বাবা বললো ওকে ঘোড়ায় চড়ানো হবে। মনে করো কেদারনাথ, হ্যাঁ, 4 বছর বয়সে উঠেছে, হাফ বয়সে। দেখো ভালো করে দেবে। টাকা বাবু, ঠিক আছে। দেখো এরকম ভাবে খাচ্ছে, দেখো এরকম ভাবে খেতে নাকি। মায়ের শপিং হয়েছে, সেই আনন্দে মা উঠে পড়ছে মহাকাল মন্দিরে। না না, এই তো সেরকম তো, এই যে এটাই তো, আর নামাটা তো বেশি লাগবে না। ঘন্টি পোকা, কিন্তু আমি আর তুমি ঘন্টি পোকা দেখেছি কোথায় বলো বলো? এই যে এইদিকে দেখা, দেখাও মা একবার। চল
দেখি দেখা, দেখি দেখা। चलो মেল থেকে বেশ কিছুটা দূরে আমাদের হোটেলটা, নির্মলা হোমস্টে। এই 1.8 কিলোমিটার দূরে, কিন্তু এই রকম ভিউ। আমরা আসলে মেলের খুব কাছাকাছি হোটেল পাইনি, যেহেতু কিছুদিন আগেই আমরা ঠিক করেছিলাম যে ঘুরতে আসব। আমরা মেল ঘুরে চলে এসেছি, আর এই এখন আমরা বসে বসে এখানে এই ভিউটা এনজয় করব। অসাধারণ লাগছে। বৃষ্টি হওয়ার পরে আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে পুরো দিনটা আজকে শেয়ার করলাম। মেলে যেহেতু অনেক খাওয়া হয়েছিল, হালকা করেই ডিনারটা করলাম। মেল থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম, আমাদের রুমে বসে খেলাম, আর এরকম ভিউ এনজয় করতে করতে খেলাম। তো আজকে সারাটা দিন তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। আমরা বিজনবাড়ির ব্যাম্বু রিসর্টে ছিলাম, সেখান থেকে দার্জিলিংয়ের মেলের কাছাকাছি, খুব কাছাকাছি আমরা হোটেলটা পাইনি, একটু দূরে 1.8 কিলোমিটার দূরে, কিন্তু ভিউটা দেখো জাস্ট। যাই হোক, এই দিনটা তোমাদের কেমন লাগলো, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলটার সঙ্গী হয়ে যাওয়ার অনুরোধ রইল। এই ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, কালকে আমরা ফিরে তো চলে যাচ্ছি। সাঁতরাগাছি বাড়ি থেকে আমরা নিজেদের গাড়িতেই এসেছিলাম। বিজনবাড়ির ব্যাম্বু রিসর্টে 2টো রাত্রি ছিলাম, আর আজকের রাত্রিটা আমরা আছি দার্জিলিংয়ের মেলের কাছাকাছি একটা হোটেলে। তো 3টে রাত্রির আমাদের পুরো ট্যুরটা ছিল। কিন্তু আমরা সাঁতরাগাছি থেকে যেদিনকে বেরিয়েছিলাম হোল নাইট গাড়ি ড্রাইভ করে এসেছি। কালকেও আমরা ফিরবো হোল নাইট গাড়ি ড্রাইভ করেই। যাই হোক, তো সেই ব্লগটা শেয়ার করব না। কালকে আমরা কোন রুট দিয়ে যাই, সেখানে যদি কিছু দেখতে যাই, তাহলে সেগুলো শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের ব্লগটা এখানেই শেয়ার করলাম। আমাদের এই বিজনবাড়ি ব্যাম্বু রিসর্টে 2 দিন থাকা আর দার্জিলিংয়ের একটা রাত্রি, এই নিয়ে টোটাল 3টে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তাদের অনুরোধ রইল একবার গিয়ে দেখে এসো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে গুড নাইট।